হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং। আমার ইউটিউব চ্যানেল স্কিল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি কিভাবে ক্যানভা ওয়েবসাইট ব্যবহার করে আপনার ফেসবুকের জন্য প্রফেশনাল কভার পেজ ডিজাইন করা যায়। যদি ক্যানভা ওয়েবসাইট ব্যবহার করে খুবই সহজে অল্প সময়ে প্রফেশনাল ফেসবুক কভার পেজ বানিয়ে সকলের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আশা করি ভিডিওটা সকলের জন্য হেল্পফুল হবে, তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন এবং যারা প্রথমবার দেখছেন রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বর্তমান সময়ে ফেসবুক পেজ ক্রিয়েট করে যে কোনো ধরনের অনলাইন বা ই কমার্স বিজনেস এস্টাবলিশ করা যায়। সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজটাকে ভালোভাবে সাজাতে হবে, ডিজাইন করতে হবে। তবে আই থিঙ্ক সেটা হতে পারে পৃথিবীর সবচেয়ে সহজলভ্য এবং ইজি ওয়েবসাইট ক্যানভার মাধ্যমে। তো চলুন এবার আমরা আর দেরি না করে সরাসরি সার্চ ইঞ্জিন গুগলে যাব। গুগলের সার্চ বারে লিখবো canva.com। এটা লেখার সাথে সাথে ক্যানভা ওয়েবসাইটটা শো করছে। আমরা canva.com লেখা এখানে এন্টার করে প্রেস করব। এন্টার দেওয়ার সাথে সাথে ক্যানভার ওয়েবসাইটটা আমাদের সামনে আসলো। আমরা ক্যানভার যে ওয়েবসাইটটা, এটার বাম পাশে অনেকগুলো সাবমেনু আছে। টেমপ্লেট সাবমেনুতে এন্টার দিব। এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের সামনে টেমপ্লেটটা চলে আসলো। এখানে সার্চ বারে লিখবো। আমার ফেসবুক পেজটা যেহেতু নেচার মিউজিয়াম রিলেটেড, আমি ফেসবুক কভার স্পেসিফিক নিতে যাচ্ছি, গ্রিন এন্ড মডার্ন ফটোসেন্ট্রিক। এটাতে এন্টার প্রেস করলাম। সাথে সাথে দেখা যাচ্ছে যে এখানে কম্পিউটার স্ক্রিনে 10,000 টেমপ্লেট শো করছে। অনেক টেমপ্লেট এখানে, তবে পছন্দ মতো যে কোনো একটা টেমপ্লেট নিয়ে এখান থেকে কাস্টমাইজ করা যাবে। অনেক টেমপ্লেট আছে, আমি যে কোনো একটা টেমপ্লেট নিলাম। আমার ফেসবুক পেজের যেহেতু নেচার রিল্যাক্সেশন রিলেটেড, আমি এটা নিলাম। এটা ডান পাশে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে এন্টার দেওয়ার সাথে সাথে এটা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলো। এটা এখন কাস্টমাইজ করা যাবে। সর্বপ্রথম আমি এটাকে বাম পাশে রিসাইজ, এখানে একটা অপশন আছে উপরে বাম পাশে উপরে, এখান থেকে গুগলের যে প্রেসক্রাইব সাইজ, সেই সাইজটা নিব 851 বাই 315 পিক্সেল। রিসাইজ দিস অপশন, রিসাইজ দিস ডিজাইন, এখানে ক্লিক করলাম। এই অপশনে রিসাইজ অলরেডি রিসাইজ। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, বাম পাশে অনেকগুলো কালার অপশন চলে আসছে, যে কোনো একটা কালার নিতে পারি। ধরুন আমি এটা লাইট কালারটা নিলাম। এবার এখানে টেমপ্লেটে যে রেডিমেড যে লেখাগুলো আছে এগুলো আমার দরকার নাই, এটা আমি করে দিলাম। এখানে যে লেখাটা আছে লেখাটাও দরকার নেই, তো এটার উপর লিখতে গেলে এটা সিলেক্ট করতে হবে। তারপর আমি আমার পেজের নামটা লিখব। ফন্টটা একটু আগে লেখাগুলো ডিলিট করে দেই। পেজের নামটাকে একটু নিচে নিয়ে আসবো। এটাকে ইচ্ছা করলে এটা ফন্ট কালার চেঞ্জ করা যাবে, ফন্ট সাইজ চেঞ্জ করা যাবে, যে কোনো ধরনের ফন্টের ডিজাইন নেওয়া যাবে। এটা সিলেক্ট করে ধরুন আমি এটা ফন্ট কালার চেঞ্জ করবো। এখান থেকে কালার অপশনে যাব, গ্রিন কালারটা নিব। নামের উপরে একটা লোগো নিয়ে আসবো। এলিমেন্ট অপশনে যাব, এলিমেন্ট অপশন থেকে আনা যায়, অথবা আমি এখানে আপলোড অপশনে যাব। আপলোড থেকে আমি একটা লোগো রেডিমেড করে রেখেছি, এখান থেকে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এটা চলে আসছে। লোগোটা আপলোড করে রেখেছিলাম, এটা ছোট করে আনি এখানে বসে। তো যেহেতু এটা ফেসবুক পেজ, আমি এখানে একটা এলিমেন্ট অপশন থেকে এই সাব মেনু থেকে আমি একটা ফলো বাটন নিয়ে আসবো। এখানে ফলো আইকন, এটা দেওয়ার সাথে সাথে অনেকগুলো ফলো আইকন চলে আসছে। এটা আমি নিলাম, ক্লিক করার সাথে চলে আসলো। এই আইকনটা আমি এখানে ছোট করে এখানে আবার এলিমেন্টে যাব। এলিমেন্ট থেকে এবার আনবো লাইক কমেন্ট শেয়ার। এখানে এন্টার প্রেস করার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ারের সি অলে ক্লিক করব। লাইক কমেন্ট শেয়ারের কোনো একটা আইকন নিয়ে আসি, এখান থেকে বড় এটা এখানে আমি এই পাশে যে কোনো একটা জায়গায় বসে এখানে রাখলাম এটা। এবার ফেসবুক পেজের নামের নিচে একটা কল বাটন নিয়ে আসবো। এলিমেন্ট অপশনে ক্লিক করব, এখানে লিখবো কল আইকন। অনেকগুলো কল আইকন শো করছে এখানে বাম পাশে। আমি যে কোনো একটা নিয়ে এখানে করব, সাইজটা একটু ছোট করি। এই আইকনের ডান পাশে আমি কন্টাক্ট নাম্বার লিখবো অথবা টিডি নাম্বার লিখবো। এটা লেখার জন্য টেক্সট সাবমেনুতে যাব, এখান থেকে অ্যাড এ সাব হেডিং। এবার এই টেমপ্লেট ডিজাইনের ডান পাশে দুটো ছবি দেখা যাচ্ছে, একটা বড় ছবি, একটা ছোট ছবি। ছোট ছবিটাকে একটু বাম পাশে নিয়ে শেপটাকে সরিয়ে আনি। শেপের উপরে যে বাম পাশে যে ছবিটা আছে এটা আমি ডিলিট করে দেবো, ডিলিট ইমেজ। এখানে আপলোড থেকে আমি যে কোনো একটা আমার ছবি নিয়ে আসবো। আমি আগে আপলোড করে রেখেছি, ধরুন আমি এই ছবিটা কি করলাম, এটা চলে আসছে। এটা সাইজ ছোট করবো, ছোট করে এই শেপের উপর নিয়ে আসবো। শেপের উপর এনে ছেড়ে দিলে এটা অটোমেটিক এখানে বসে পড়ে। ডান পাশে যে বড় ছবিটা আছে এটার উপর কাজ করি। ধরুন এটাকে একটু বড় করবো, প্রথমে ছবিটাকে একটু বড় করলাম। এখন এই ছবিটার এই শেপটার উপর, সার্কেল শেপটার উপর যে ছবিটা আছে এটা ডিলিট বাটন ক্লিক করলে এখানে ডিলিট ইমেজে ক্লিক করবো। এখানে আমি আমার আপলোড অপশন থেকে আপলোড এই সাবমেনু থেকে আমি একটা ছবি এখানে আপলোড করে রেখেছি। এই ছবিটা আমি নিয়ে আসলাম, এটা এখানে টেনে ধরে এটার উপর বসানোর সাথে সাথে এই ছবিটা এখানে তো সার্কেলে এই ন্যাচারাল সিনারি সম্বলিত যে সার্কেলটা আছে, সার্কেল শেপ, এটার উপর একটা গ্রেডিয়েন্ট কালার দিতে চাচ্ছি। আবার এলিমেন্টে যাব, এলিমেন্টে লিখবো গ্রেডিয়েন্ট শেপ। গ্রেডিয়েন্ট শেপ চলে আসছে এখানে। আমরা এখানে মাউস স্ক্রল করে নিচের দিকে যাব, আমরা দেখবো কি কি শেপ আছে। এখানে অনেক ধরনের গ্রেডিয়েন্ট
পাচ্ছি। ধরুন আমি এই শেপটা নিব, এই শেপটা ক্লিক করলাম, শেপটা এখানে চলে আসলো ডান পাশে। এটাকে একটু ছোট বড় করে সাইজ করে এটা এখানে বসানোর চেষ্টা করব, বড় সার্কেলটা। তো এটা এইভাবে টেনে টেনে এটার উপর নিয়ে আসলাম। এখানে গ্রেডিয়েন্ট শেপটা এটার উপর সেট হয়ে গেল। এখানে নিচের দিকে একটু গাঢ় কালার, উপর দিকে হালকা কালার। তো আমরা এখানে এটা সিলেক্ট করা অবস্থায় এখানে উপরে একটা ফ্লিপ একটা অপশন আছে, এখানে ক্লিক করব, ভার্টিক্যালি ক্লিক করব, এই আবার হালকা কালারটা নিচে নেবে, গাঢ় কালারটা উপরে উঠে গেল। তবে এটাকে ইচ্ছে করলে আবার আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় পজিশনে যেতে পারি। পজিশনে গেলে এখানে অ্যারেঞ্জ থেকে যে আমরা যদি টু ব্যাকে ক্লিক করি এটা ভিতরে ঢুকে গেছে, ব্যাকে চলে এমন আর তেমন বুঝার কোনো উপায় নেই। এখানে শিফট ছিল। যা হোক, এইভাবে সুন্দরভাবে সহজে ক্যানভা ওয়েবসাইট ব্যবহার করে আমরা ফেসবুক কভার পেজ ডিজাইন করতে পারি। তো আমার কভার পেজ ডিজাইন করা মোটামুটি শেষ। এখন শেয়ার এই অপশনে ক্লিক করব, অপশনে ক্লিক করে আমি ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে এন্টার করার সাথে সাথে এটা পিএনজি ফরম্যাটে 851 এটাতে সেভ এবং ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডিং অলরেডি ডাউনলোড কমপ্লিটেড। তো আমি এবার আমার ফেসবুকে যাব, আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। আমার এই পেজটাতে আমি যাব, নেচার রিল্যাক্সেশন ইনসাইট, নেচার রিলেটেড একটা ফেসবুক পেজ। এখানে মেটা বিজনেস সুটে এন্টার করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমার ফেসবুক পেজটা আস্তে আস্তে এখান থেকে এখানে আসছে। এখানে এডিট কভার পেজ এই অপশনটাতে ক্লিক, এখানে আপলোড একটা অপশন আছে, এখানে ক্লিক করব। আমি রিসেন্টলি এখন যেটা ডাউনলোড করলাম এটা চলে আসছে আমার সামনে। এখানে ওপেনে ক্লিক করার সাথে সাথে এই ডিজাইনটা, ফেসবুক কভার পেজের ডিজাইনটা আমার সামনে চলে আসছে। এখানে আমাদের এখানে কম্পিউটার স্ক্রিনে ফেসবুক পেজের উপরে এটা বসে গেল। এখানে আমি চেঞ্জে ক্লিক করলেই এটা এখানে যেভাবে ডিজাইন করলাম সেটা চলে আসছে। সেভ চেঞ্জে ক্লিক করলেই এটা এখানে সেট হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে আমরা খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারি। দীর্ঘক্ষণ আমার সাথে থাকার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের ভিডিও এখানেই শেষ। থ্যাঙ্কস এ লট।